নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। আজকে চলে এলাম মুড়ি ঘন্ট, যেটা বলে মুগ ডাল কাতলা মাছের মাথা দিয়ে আর তার সঙ্গে কচু শাক চিংড়ি মাছ দিয়ে। তো এটা মান কচু পাতা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সুন্দর দুটো রেসিপি দেখানো যাক, যেটা দেখতেও যেরকম সুন্দর সেরকম খেতেও দারুণ। ভাত কখন থালা থেকে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। তার জন্য দুটো কাতলা মাছের মাথা, মুগ ডাল এক বাটি, আর কুচানো আমি মান কচু পাতা আর সজনে পাতা, আর এদিকে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। আর তার ভিতরে কড়া উনুনে বসিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো দেখো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ছোটো ছোটো চিংড়ি, অনেক দিন ধরে খুঁজছিলাম পাইনি, আজকে পেয়েছি তাই নিয়ে নিয়েছি। আর এদিকে ডালটা দেখো কড়াতে আমি ভাজতে বসিয়ে দিয়েছি, হালকা লাল করে ভেজে নেবো। আর তার মধ্যে ভাজা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেবো। আর ওদিকে আমি কড়াতে তেল দিয়ে বসিয়ে দিচ্ছি গরম করা মাছ ভাজার জন্য। দেখো ডালটাকে ভালো করে ধুয়ে নেবো 2-3 বার করে। আর দিকে কচু শাকটাকেও ভেজে নিয়েছি আমি তেলে। আর একটু বেশি করে কড়াতে সাদা তেল দিয়ে, তোমরা সরষের তেল দিতে পারো। এবার আমি মাছগুলোকে মানে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। আর চিংড়ি মাছটা অনেকটাই ছিল, দেখতে কম হলে চিংড়ি মাছটা অনেক ছিল, তাই জন্য কিছুটা করেছি, কিছুটা ভেজে রেখে দিয়েছি। তো এটা কালকে রেসিপি অবশ্যই করে তোমাদের দেখাবো। আর এই দিকে দেখো ডালটাও মোটামুটি আমার ফুটে উঠছে। আর আজকে যদি আমার রান্না তোমাদের ভালো লাগে বা আজকে রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবে। যখন আমি এরকম নিত্য নতুন নানা রকম রান্না ছাড়বো গ্রামে, অবশ্যই তোমাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই দেখো মাছের মাথাগুলো আমি কড়াতে দিলাম, একটু বেশি করে তেল দিলাম মাছটাকে, আর 2 পিস মাছ ভেজে নিলাম তার সঙ্গে, যেহেতু কাতলা মাছ এনেছিল তার জন্যে। আর এই দিকে দেখো বন্ধুরা, আর ডালটাও আমার সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ডালটাকে ঘেটে নেবো। ঘেটে নিয়ে এর মধ্যে নুন হলুদ যেটা যতটা দেওয়ার দিয়ে দেবো। আমি কিন্তু প্রথম এই মাছের মাথা দিয়ে একটা মুগ ডাল করলাম। আর সত্যিই বলছি বন্ধুরা, এরকম করে খাও, দেখবে এত সুন্দর মুগ ডালের মুড়ি ঘন্টটা হয় না, তো কী বলবো, খুব সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো ভালো করে নুন হলুদ যতটা পরিমাণ লাগবে দিয়ে দিলাম আমি, তোমাদের আন্দাজ মতো, তোমাদের যতটা লাগবে তোমরা যতটা নুন খাও দেবে। আর তারপরে এদিকে দেখো বন্ধুরা, কড়াতে আমি এদিকে মশলা বাটতে চলে গেলাম, আদা রসুন আর শুকনো লঙ্কা, আর কিছু না। এদিকে মাছটাও ভাজা ভাজা হয়ে গেল। তারপরে কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু লাল লাল করে যখন সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কুচানো কিছুটা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে লাল লাল করে বাদামি রঙের ভেজে নেবে। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভাজতে থাকবে। পেঁয়াজ ভাজলে পেঁয়াজের একটা সুগন্ধ বেরোবে, দেখবে লাল লাল দেখো বাদামি রঙের হয়ে এসছে, হালকা আবার বেশি ভাজবে না। তখন তারপরে আলুগুলোকে ছেড়ে দেবে, এরকম ছোটো ছোটো করে একটা আলু দিয়ে দেবে। তোমরা আলু না চাইলেও দিতে পারো, আমি একটু আলুটা দিয়েছি যাতে স্বাদটা আরও বেড়ে যায়। আর মুড়ি ঘন্টটা একটু বসা বসা হলে বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে আমি ভেজে নেবো। আর কাঁচা লঙ্কা 2-3টে ভেঙে দিয়েছি, আমি না চিড়ে দিয়েছি না কেটে কুচিয়ে দিয়েছি, আমি ভেঙে দিয়েছি। আর এর মধ্যে যেহেতু ডালটা একটু মিষ্টি মিষ্টি, তারপরে আদা বাটা দিলাম, আর শুকনো লঙ্কা আর আদা বাটা। এইটার কিন্তু স্বাদ কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে যায়, তাই না বলো? মুড়ি ঘন্ট কে কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো আলুটা পেঁয়াজটা ভাজালে এবার মাছের মাথাটা দিয়ে দেবো। এবার মাছের মাথাটা দেওয়ার পরে মাছের মাথাগুলো নাড়তে নাড়তে ভাঙতে হবে ছোটো ছোটো করে, যাতে এর মধ্যে তেল মশলাটা ভালো করে যায়। দুটো মাছের মাথা ছিল, এর জন্যে একটু সময় লাগছে মাথাটা ভাঙতে। এবার মাথাটা ভেঙে এবার এর মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবে। জিরে ধনে নাও দিতে পারো, তোমরা একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে খালে বলছি। তো আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম, যখন লেগে যাচ্ছে দেখছি তখন কী করছে, যে ডালটা আমি সেদ্ধ করে তার কিছুটা জল আমি এর মধ্যে নিয়ে নেবো। তারপর নুন দেবো, নুন দিয়ে এবার এটাকে ভালো করে হলুদ দিয়ে একটু ভালো, তোমরা লঙ্কার গুঁড়ো যদি কালার করতে চাও অবশ্যই লঙ্কার গুঁড়ো দেবে। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর একটু সামান্য ডালের যে উপরে জল আমি সেটা দিয়ে এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়
আর এর মশলাগুলো সব মিশে যায় ভালোভাবে সবজির সঙ্গে। আর তারপর লাস্টের দিকে টমেটো দিলাম। টমেটো দিয়ে এবার ভালো করে 2-3 মিনিট ভালো করে কষবে, যাতে মাছের যে ওটা মানে গন্ধ সেটা বেরিয়ে যায় আর সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে কিন্তু ডালটা দেবে, আগে থেকে ডালটা দেবে না, তাহলে কিন্তু পরে কিন্তু এগুলো কিছু ভালো লাগবে না। তারপরে দেখো আমি আর একটু কষিয়ে, দেখো কত সুন্দর পুরো একদম মিশে গেছে সবজিটা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মুগ ডাল। আর ডালটা খেতে এত সুন্দর, অন্য কিছু আর প্রয়োজন হয়নি ডালটার। আর তার মধ্যে এই পাহাড়ি ধনেপাতা আমি একটু এনে দিয়ে দিলাম। এবার দেখো পুরো কড়াতে পুরো লেগে লেগে যাচ্ছে। এবার আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো আজকে আমার মুড়ি ঘন্ট যেটা বলা হয় মুগ ডাল দিয়ে, এত সুন্দর সুন্দর বসা বসা হয়েছে না, গরম গরম খেতে কি ভালো লাগছে। অবশ্যই যদি তোমরা না করে থাকো তো অবশ্যই এরকম করে মুড়ি ঘন্ট করে দেখো, খুব সুন্দর লাগো। কাতলা মাছের মাথা দিয়ে তোমাদের মুগ ডালের মুড়ি ঘন্টটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো, যেরকম দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেটা কিন্তু তার থেকে দ্বিগুণ হয়েছে। কী বলবো, বললে না, তো অবশ্যই তোমরা করে খেলে তোমরা বুঝতে পারবে যে রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো দেখো এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে চলো এবার আমি কচু শাকটা রান্না করব। কচু পাতাটাকে তো আগে ভেজে রেখেছি, আর তার মধ্যে দেখো আমি পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। আর এদের কচু শাকটা যে ভেজে রেখেছিলাম সেটাকে আবার তেলের মধ্যে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো বন্ধুরা। এতে কিন্তু জল দেবো না, এটা জাস্ট ভাজার উপরে চিংড়ি মাছের নামিয়ে দেবো। এতে ভাতও বসিয়ে দিয়েছি। এবার দেখো ভালো করে এটাকে কষিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি। আজকে কচু পাতাটা এত সুন্দর খেতে হয়েছে, তোমাদের কী বলবো, সব রকম মশলা দিয়ে যে কচু পাতা ভাজলে যে এত সুন্দর হয় তো কী বলবো। এর মধ্যে একটু রসুন বাটা দিয়েছি, রসুন চিড়ে দিনে আজকে রসুন বেটে দিয়েছি, কাঁচা শুকনো লঙ্কাও দিয়েছি বেটে। আর তার মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি, ধনেও দিয়েছি, জিরেও দিয়েছি। এর টেস্টটা একটা আলাদা লেভেলের পৌঁছে গেছে, কী বলবো বন্ধু। সব রকম দিয়ে খেয়ে দেখলাম। কচু পাতা তো আমরা এমনি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজি, তো আজকে একটু মশলা জমাট করে দিয়ে ভাজলে কেমন লাগে। সব সময় তো প্লেন খাবার দেখাই, তো আজকে একটু রিচ খাবার দেখালাম। তো ভালো করে দেখো, তো আমার মনে হয় রিচটা কম হয়েছে, আমার খুব একটা রিচ হয়নি। তারপর দেখো ভালো করে কষে নিয়ে এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো, যে তেলটা বেরোবে। আর একটা কথা বলছি বন্ধুরা, আমি যখন মুগ ডালটা নামিয়ে নিয়েছিলাম তার উপর দিয়ে কিছুটা নামানোর পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। এতে কিন্তু স্বাদটা কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই তোমরা যদি না করে থাকো অবশ্যই এরকম করে থাকো। আর তোমরা যদি মিষ্টি পছন্দ করো তো অবশ্যই এর মধ্যে সামান্য চিনি দিতে পারো। আমি মিষ্টিটা দিই কারণ আমার শাশুড়ির সুগার আছে তার জন্যে, কিন্তু মিষ্টিটা দিলে তোমরা জানো যে লেভেলটা একটা অন্য পর্যায়ে পৌঁছে যায়। আর এই দেখো কচু শাকটা ভাজা কেমন লাগলো ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে, ভালো না? দেখতে যেরকম সুস্বাদু খেতেও কিন্তু দারুণ। আজকে দুটো রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম। এই দেখো বন্ধুরা, আমি এবার এটাকে সার্ভিস করছি, তোমরা দেখতে থাকো। বাটিতে আমাদের সে খেতে বসে তাকে খেতে দিচ্ছি। তো দেখো কালারটা দেখে আর সবজিটা নামানো দেখেই বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো আর পুরো প্রত্যেকটা মানে এতেই মাছের মাথা পড়বে, যেটা দুটো বড় বড় মাছের মাথা দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্লিজ সবাইকে বলবো, কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব প্লিজ করো না। আর আমার চ্যানেলটা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমাদের সেও খেতে বসলো। তো বাই বাই বন্ধুরা, আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার চলে আসবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।